বাবার সাপটা অনেক বড়, ওটা আমাকে খুব ব্যথা দেয়। কাঁদতে কাঁদতে ছোট্ট একটা মেয়ে থানায় ফোন করলো, বলেছিল তার বাবার সাপটা এত বড় যে তাকে খুব কষ্ট দেয়। আর সেই ফোন কলের পর থেকে পুরো মহল্লার মানুষ আর কখনোই ওই বাড়িটার দিকে আগের মতো চোখে তাকায় না। ঢাকা মোহাম্মদপুর থানার জরুরি কল সেন্টারে তখন রাতের ডিউটিতে ছিলেন সাব ইন্সপেক্টর তানজিলা রহমান। হ্যালো, মোহাম্মদপুর থানা, কি সমস্যা বলেন। ওপাশ থেকে কিছুক্ষণ শুধু কান্নার শব্দ শোনা গেল। মনে হচ্ছিল মেয়েটা মুখ চেপে ধরে কান্না করছে। তারপর খুব কাপা কাপা গলায় বলল, বাবার সাপটা অনেক বড়, এটা আমাকে খুব ব্যথা দেয়। তানজিলার হাত হঠাৎ কিবোর্ডের উপর থেমে গেল। প্রথমে সে ভেবেছিল হয়তো সত্যিই কোনো সাপ ঢুকেছে বাড়িতে। গ্রামের দিক থেকে শহরে আসা অনেক মানুষ ঘাবড়ে গিয়ে এমন ফোন করে। তানজিলা আস্তে করে বলল, মামনি, তোমার নাম কি? কয়েক সেকেন্ড চুপচাপ, তারপর দূর থেকে কোথাও দরজার কড়া নাড়ার শব্দ হলো। মেয়েটা ফিসফিস করে বলল, মেহেরিন। মেহেরিন, তোমার বয়স কত? 8। খুব ভালো, তুমি এখন একা আছো? মেয়েটার নিঃশ্বাস হঠাৎ খুব দ্রুত হয়ে গেল। এমন ভাবে কাঁপছিল যেন কেউ তাকে দেখে ফেলবে। ও ওখানে আছে। তানজিলার বুকের ভেতর ধক করে উঠল। সে দ্রুত কম্পিউটারে লোকেশন ট্রেস করতে করতে বলল, তোমাদের বাড়ির ঠিকানাটা বলো তো মা। মেয়েটা কিছুক্ষণ কোনো কথা বলে না, যেন সাহস জোগাড় করছে। তারপর খুব আস্তে বলল, বাড়ি নম্বর 37, শ্যামলী। তানজিলা সঙ্গে সঙ্গে জরুরি বার্তা পাঠিয়ে দিল। সবচেয়ে কাছের টহল টিম ছিল মাত্র কয়েক মিনিট দূরে। এসআই মাহবুব হোসেন আর এসআই নাদিয়া সুলতানা দ্রুত রওনা দিলেন। পুলিশের গাড়ি ফাঁকা, তাই রাস্তায় সাইরেন ছাড়াই এগিয়ে যাচ্ছিল। রাত তখন অনেক, চারপাশে দোকানপাট বন্ধ, কুকুরের ডাকে নির্জনতা আরো ভারী লাগছে। এদিকে তানজিলা ফোনটা কেটে যেতে দিল না। মেহেরিন, আমার সাথে কথা বলো, ফোন রেখো না। ওপাশ থেকে ছোট্ট গলা কেঁপে উঠল, বাবা বলছে কাউকে কিছু বলতে না, পুলিশ আসছে তোমার কাছে। বাবা বলেছে কাউকে কিছু বলতে না, পুলিশ আসছে তোমার কাছে। কিন্তু ও তো শুনে ফেলবে। ঠিক তখনই ওপাশ থেকে একটা শব্দ হলো, ধীর, ভারী, কারো পায়ের শব্দ মনে হচ্ছিল। কেউ সিঁড়ি বেয়ে উপরে উঠছে। মেয়েটা খুব ভয় পেয়ে উঠল। উনি আসতেছেন মেহেরিন। কিন্তু তার আগেই ফোনটা কেটে গেল। শ্যামলের ওই বাড়িটা বাইরে থেকে একদম স্বাভাবিক লাগছিল। দোতলা একটা বাড়ি, সামনে মানি প্ল্যান্ট আর তুলসী গাছের টব। গেটের পাশে একটা ছোট্ট সাইকেল পড়ে আছে। দেখে বোঝার উপায় নেই ভেতরে কি লুকিয়ে আছে। এসআই না দিয়ে দরজায় জোরে করা নাগলো। কয়েক সেকেন্ড কোনো সাড়া নেই। তারপর দরজা খুলে দেওয়ার জন্য এক মানুষ, বয়স 40-এর আশেপাশে হবে, চোখ দুটো অর্ধশান্ত। এমন শান্ত যেটা দেখলে আরো বেশি অস্বস্তি লাগে। কি ব্যাপার অফিসার? এসআই মাহবুব বললেন, এই বাড়ি থেকে একটা ইমার্জেন্সি কল এসেছে। লোকটা ভ্রু কুঁচকে তাকালো। না তো, মনে হয় ভুল হয়েছে। একটা ছোট মেয়ে ফোন করেছিল। এক মুহূর্তের জন্য লোকটার মুখ শক্ত হয়ে গেল। ও আমার মেয়ে, ফোন নিয়ে খেলতে খেলতে হয়তো কিছু করে ফেলেছে, এখন ঘুমিয়ে আছে। ঠিক তখনই ভেতর থেকে খুব ক্ষীণ একটা কান্নার শব্দ ভেসে এলো। তিনজনেই একসাথে তাকালো। সিঁড়ির কাছে দাঁড়িয়েছিল ছোট্ট একটা মেয়ে, গোলাপি রঙের পুরনো ফ্রক, এক পায়ে নীল মোজা, আরেক পায়ে